السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মুহাব্বতের সাথে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमिया हिसालिही सल्लो अलैहि वालिहि ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষর আয়োজিত ঐতিহ্যবাহী লোহাগড়া বাইতুল সালাম জামা মসজিদে আজকে 26শে জুলাই পবিত্র জুমাবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে অসংখ্য আল্লাহর বান্দা থেকে বাছাই করে আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি আজকে জুমার বিষয় নির্ধারণ করেছি খুতুরাতুশ শিরক ফি হায়াতিল ইনসান, মানব জীবনে শিরকের ভয়াবহতা। এজন্য মহান রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের নিকট লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে মানব জীবনে শিরকের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করার তৌফিক দান করেছেন এবং সাথে সাথে মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, শাহিন শাহে বাদশাহ, সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করছি। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, আমাদের হৃদয় খুবই ভারাক্রান্ত, খুবই ক্ষতবিক্ষত। গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান দুর্ঘটনায় অসংখ্য ছোট্ট ছোট্ট সোনামণি, কচি কাঁচা ছোট ছোট বাল বাচ্চা বিমান দুর্ঘটনায় শাহাদত বরণ করেছেন, মৃত্যুবরণ করেছেন এবং দুইজন শিক্ষক শিক্ষিকা মৃত্যুবরণ করেছেন এবং দুইজন কর্মচারী মৃত্যুবরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন এবং যারা জীবিত আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা সর্বোচ্চ শাফা দান করেন এবং পরিবার পরিজনকে যেন আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করে সর্বোচ্চ ধৈর্য ধরার ব্যবস্থা করেন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, তাই নয়, পৃথিবীর বুকে আজকে চরম দুর্ভিক্ষ চলতেছে। ফিলিস্তিনের বুকে গাজায় মানুষ অর্ধাহারে অনাহারে দুর্ভিক্ষে আপনার ক্ষুধার যন্ত্রণায় শাহাদত বরণ করছে। ত্রাণ নিতে গিয়ে এই ইসরায়েল নামক খায়েনা কাফের মুশরিক বেঈমানের বোমার আঘাতে প্রায় 1000 ফিলিস্তিনি মা বোনেরা শাহাদত বরণ করেছেন এবং জগতের সবচেয়ে নিকৃষ্ট আচরণ, সবচেয়ে আপনার হায়েন, সবচেয়ে হিংস্র প্রাণী হচ্ছে এই মানুষ, এই ইসরায়েল এবং আপনার আমেরিকার এই সন্ত্রাসীরা আমাদের মা বোনদেরকে অকাতরে খাদ্য ঘাটতি ফেলে এবং বোমাবারি কি করতেছেন, শহীদ করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনের সকল মা বোনদেরকে সর্বোচ্চ শহীদ মর্যাদা দান করেন এবং তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, পাশাপাশি উত্তর এলাকার সুদূর পাশে যারা ইন্তেকাল করেছেন, আমাদের দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সহ বিভিন্ন পর্যায়ের বিভিন্ন মুত্তাকি পরহেজগার ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাদের কবরকে যেন জান্নাতের বাগান হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। পাশাপাশি গত জুলাই আন্দোলনে বাংলাদেশের বুকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য, ফ্যাসিবাদ মুক্ত করার জন্য যে অসংখ্য বাংলাদেশের ছোট ছোট বাল বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ এবং অসংখ্য মা বোন কি করেছেন, শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা সকলকে সর্বোচ্চ শহীদি মর্যাদা দান করেন। প্রিয় ভাইরা, শিরক হচ্ছে একটি মারাত্মক অপরাধ, মারাত্মক গুনাহ। প্রত্যেক নবী রাসূল কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন মানুষদেরকে
তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য। এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। ইসলামী শরিয়াতে সবচাইতে বড় পাপ, সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য যাবতীয় গুনাহ আল্লাহর কাছে যখন আপনি তওবা করবেন, রোনাজারি করবেন, কান্নাকাটি করবেন, তাহলে অন্যান্য গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। বলেন না নাউযুবিল্লাহ। শিরক এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে অংশীদার হওয়া। আল্লাহ ছাড়া অন্য কাউকে কোনো বিষয়ে আল্লাহর সমকক্ষ মনে করা, আল্লাহর প্রাপ্য কোনো ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো জন্য পালন করাকে শিরক বলে। অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে সমকক্ষ মনে করা, আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের প্রাপ্য মনে করে অন্য কারো ইবাদত করাই হচ্ছে শিরক। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর সমতুল্য মনে করাই শিরক। মহান আল্লাহ তাআলা বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। তোমরা একথা জানার পর অন্য কাউকে আল্লাহর সমকক্ষে পরিণত করো না। সুতরাং আল্লাহর সমকক্ষ অন্য কাউকে মনে করাই হচ্ছে কি শিরক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাআলতু আও সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, প্রশ্ন করলাম, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুয যামবি ইনদাল্লাহি আকবার, আল্লাহর নিকট সবচাইতে বড় পাপ, বড় গুনাহ, বড় অপরাধ কোনটি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আও তাজআলা লিল্লাহি নিদ্দা, আল্লাহর কাছে সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় পাপ হচ্ছে তুমি আল্লাহর সমকক্ষ বানাবে। আল্লাহর সমকক্ষ অন্য কাউকে বানানোই হচ্ছে সবচাইতে বড় পাপ, সবচাইতে বড় অপরাধ। বলেন না নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করে বলেন, ওয়া হুয়া খালাকাকা, অথচ আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টি করার পরও তুমি কিভাবে আল্লাহর সমকক্ষে অন্য কাউকে মনে করো? প্রিয় ভাইয়েরা, প্রিয় হাজিরিন, এই শিরকের সূচনা হয় কিভাবে? শিরকের সূচনা হয় পূর্ববর্তী বাপ দাদাদের অনুকরণ অনুসরণের মাধ্যমে। সূরা নূহের মধ্যে বর্ণিত রয়েছে, ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের দেবতাদেরকে পরিত্যাগ করো না। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, তোমরা তোমাদের দেবতাকে পরিত্যাগ করো না, আর পরিত্যাগ করো না ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসরকে। এই আয়াতের ব্যাখ্যায় বর্ণিত রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এগুলো হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের, নূহ আলাইহিস সালাম জাতির পূর্বপুরুষদের মধ্যকার 5 জন আবেদ, মুত্তাকি, পরহেজগার, ঈমানদার লোকদের নাম। তারা যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন, শয়তান তাদের জাতির নিকট এসে এই মর্মে মানুষদেরকে প্ররোচনা দিতে শুরু করলো, তোমরা তাদের বৈঠক শালাতে তাদের মূর্তি দাঁড় করো, ওই 5 জন ব্যক্তির মূর্তি বানাও এবং তাদের নামে এগুলো কি করে নামকরণ করে। বলেন না নাউযুবিল্লাহ। তখন নূহ আলাইহিস সালামের কওমরা ওই 5 জন ব্যক্তির জাতিরা তাদের নামে কি করলো? মূর্তি তৈরি করলো
এবং তাদেরকে ওই 5 ব্যক্তির নামে কি করলো, নামকরণ করলো। ধীরে ধীরে পরবর্তী প্রজন্ম লোকদের নিকট, পূর্ববর্তী প্রজন্ম যখন বিদায় হয়ে গেছে, এই পরবর্তী প্রজন্মের লোকদের নিকট এই মূর্তিগুলোর প্রকৃত ইতিহাস কি হয়ে গেল, বিলুপ্ত হয়ে গেল, এবং তারা পরবর্তীতে এই মূর্তিগুলার উপাসনা করতে লাগলো। বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, শিরিকটা তো আপনি মনে করেন ভালো কাজ, ভালো উদ্দেশ্যে ভালো কাজ মনে করে আপনার থেকে শিরিকের সূচনা হয়। আপনি মনে করছেন এই কাজটা ভালো কাজ, অথচ আপনি আস্তে আস্তে ধীরে ধীরে শিরিকের দিকে ধাবিত হচ্ছেন। পবিত্র কোরআনে সূরা জুমার 3 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আলা সাবধান, লিল্লাহিদ দীনুল খালিস, যাবতীয় ইবাদতের হকদার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, এবং যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করে। মা না'বুদাহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা বলে আমরা তো তাদের ইবাদত করি এই জন্য যে তারা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেবে। বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করে এবং তারা তাদের ইবাদত করে, মূর্তি পূজা করে। তারা মনে করে এই মূর্তি পূজাই তাদেরকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেবে। বলেন না নাউজুবিল্লাহ। ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফয়সালা দেবেন ফীমা হুম ফীহি ইখতালিফুন, যে ব্যাপারে তারা কি করেছিল, মতানৈক্য করেছিল, মতবিরোধ করেছিল। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যাবাদী এবং কাফেরদেরকে সঠিক পথ প্রদর্শন করেন না। বলেন না নাউযুবিল্লাহ। শিরিক এটা অত্যন্ত ভয়াবহ পাপ, খুবই মারাত্মক অপরাধ। আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, যাবতীয় হুকুম দাতা, বিধান দাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র অধিপতি হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর বিপরীতে অন্য কাউকে রিজিক দাতা, বিধান দাতা, হায়াত দাতা, মওত দাতা এবং জগতের মালিক মনে করা হচ্ছে শিরিক, শিরকে জলি। এই শিরিক ক্ষমার অযোগ্য অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি শিরিক করে তাকে ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর শিরিক ছাড়া অন্যান্য যাবতীয় গুনাহসমূহ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কি করে দেন, ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। শিরিক আল্লাহ তাআলা কি করবেন না, ক্ষমা করবেন না। কিন্তু আপনি অন্যান্য যত অপরাধ, যত পাপ করেন না কেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কি করে দেন, ওই গুনাহগুলা কি করে দেন, ক্ষমা করে দেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, সুতরাং যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, ফাকাদ ইফতারা, সে তো সবচাইতে বেশি মিথ্যা কাজ করে, মিথ্যা প্রতিপন্ন করে, ইসমান আজিমা, এবং সবচাইতে বড় পাপ করে। বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, এই শিরিক হচ্ছে জগতের মধ্যে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার প্রিয় পুত্রকে উপদেশ দিচ্ছিলেন, তখন তিনি বলছিলেন, ওয়াইয ক্বালা লুকমানা লিইবনিহি, আর স্মরণ করুন সে সময়ের কথা যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বললেন,
ওয়া হুয়া ইয়াইযুহু, তিনি তাকে উপদেশ দিচ্ছিলেন তার সন্তানকে, ইয়া বুনাইয়া, ওহে প্রিয় বৎস, ওহে প্রিয় ছেলে, ওহে আদরের দৌলত, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। বলেন না নাউযুবিল্লাহ। সবচাইতে মারাত্মক অপরাধ, সবচাইতে আল্লাহর কাছে বড় জুলুম হচ্ছে শিরক। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। শুধু প্রিয় ভাইয়েরা তাই নয়, মানুষ অসংখ্য ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে, কিন্তু আল্লাহর দরবারে শিরিক করার কারণে সমস্ত ইবাদত বন্দেগী হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। কেননা সেই ব্যক্তি কি করেছে? আল্লাহর সাথে শিরিক করেছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, অবশ্যই অবশ্যই আমি আপনাকে ওহী দিয়েছি, ওহী দান করেছি, ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, আপনার পূর্ববর্তী উম্মতদেরকেও আমি কি করেছি? ওহী দান করেছি। লাইন আশরাকতা, যদি তুমি কি করো? শিরিক করো, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো, লা ইয়াহবাকুন্না আমালুকা, তাহলে আপনার আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহর সাথে শিরিক করলে আপনার অন্যান্য যাবতীয় আমল, যাবতীয় সৎকর্ম কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য সবচেয়ে সেনসিটিভ, সবচেয়ে মারাত্মক অপরাধ হচ্ছে শিরিক। এই শিরিকের কারণে আমাদের অন্যান্য যাবতীয় আমল, যাবতীয় পুণ্য সবগুলো কি হয়ে যাবে? বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, জগতের মধ্যে সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় পাপ, সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরিক করা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকবারুল কাবায়ের, সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা, ওয়া কাতলুন নাফস, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। সবচেয়ে বড় পাপ আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করা, অন্যায়ভাবে মানুষকে কি করা? হত্যা করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। ওয়া কাউলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আও ক্বালা ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া হচ্ছে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় গুনাহ। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে এর মধ্যে অন্যতম হচ্ছে কি? আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হচ্ছে সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় পাপ। শুধু তাই নয়, যারা শিরিক করে, যারা আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করে, যারা মাজারে সিজদা করে, যারা মূর্তি পূজা করে, যারা গাছ পূজা করে, বাঁশ পূজা করে, চন্দ্র পূজা করে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, তারা সকলেই মুশরিক। সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, শরীয়তের পরিভাষায় তাদেরকে বলা হয় মুশরিক। এই মুশরিকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। বলেন না নাউযুবিল্লাহ। মুশরিকদের জন্য, শিরিককারীদের জন্য জাহান্নাম অবধারিত, জান্নাতকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়
যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে, অংশীদার সাব্যস্ত করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, আর আবাসস্থল হচ্ছে অগ্নিকুণ্ড জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদেরকে কি করেন না, সাহায্য করেন না। জালিমদের জন্য কোনো কি নাই, সাহায্য করে নাই। বলেন না নাউযুবিল্লাহ। যারা শিরিক করে, যারা মুশরিক, তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন না, ক্ষমা করবেন না। তাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম, তাদের জন্য জান্নাত কি করা হয়েছে, হারাম করে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরে সবচাইতে বড় জুলুম, আবার সবচাইতে বড় পাপ হচ্ছে শিরিক। সালতু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, সালতু, আমি প্রশ্ন করলাম, আও সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুয যামবি ইনদাল্লাহ, আল্লাহর নিকট সবচাইতে আকবারু, বড় পাপ কি, বড় গুনাহ কি? ক্বালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দা, তুমি কাউকে, অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা। আল্লাহর সমকক্ষ মনে করা অন্য কাউকে সবচেয়ে বড় পাপ, বড় অপরাধ। ওয়া হুয়া খালাকাকা, অথচ আল্লাহ তাআলা তোমাকে কি করেছেন, সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা হওয়ার পরও কিভাবে আমরা আল্লাহর সমকক্ষে অপর কাউকে মনে করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, আক্ষেপ করে বলেছেন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক ছাড়া অন্য যত গুনাহ রয়েছে সবকিছু, সব গুনাহ সমূহ আল্লাহ কি করে দেবেন, ক্ষমা করে দেবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনি বলেন, আমি বলতে শুনেছি, বরকতময় আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে এবং আমার হতে ক্ষমা পাওয়ার আশঙ্কা করবে, আশায় থাকবে, আমার থেকে ক্ষমা পাওয়ার আশায় থাকবে, তোমার যত গুনাহ হোক না কেন, যত অধিক গুনাহ হোক না কেন, তোমাকে আমি ক্ষমা করব, এতে কোনো কি করব না, পরোয়া করব না। হে আদম সন্তান, তোমার গুনার পরিমাণ যদি আসমানের কিনারা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তারপর তুমি আমার নিকট ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। এতে আমার নিকট আসো এবং আমার সঙ্গে কাউকে অংশীদার না করে থাকো, তাহলে তোমার কাছে আমি পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে হাজির হব। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবী পরিমাণ অপরাধ করলো, আকাশের মেঘের মতো অপরাধ করলো, অন্যান্য যত অপরাধ করেন না কেন, আপনি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আপনার যাবতীয় গুনাহ খাতা মাফ করে দেবেন। তবে শিরকের গুনাহ, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করলে ওই গুনাহ আল্লাহ তাআলা আপনার থেকে ক্ষমা করবেন না। বলেন না নাউযুবিল্লাহ। খুবই মারাত্মক। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফায়াতের সুপারিশ করার সুযোগ দেবেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের, যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে, অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না, শাফায়াত করবেন না। বলেন না নাউযুবিল্লাহ। আন আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم آتاني آتي من عند ربي فخيرني بين أن يدخل نصف أمة الجنة وبين الشفاعة فاخترت الشفاعة وهي لمن مات لا يشرك بالله شيئا। আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন আগন্তুক আমার সামনে আসলেন এবং
আমাকে দুটি প্রস্তাব দিলেন। আল্লাহ রাসূল কয়টি প্রস্তাব দিয়েছে? দুটি প্রস্তাব দিয়েছে ওই আগন্তুক। দুটি প্রস্তাব থেকে যে কোনো একটি প্রস্তাব গ্রহণ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিয়ার দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম প্রস্তাব হলো, হয় আমার উম্মতের অর্ধেক সংখ্যক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, অথবা আমার সুপারিশের সুযোগ থাকবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করাকে কি করলেন? বেছে নিলেন, পছন্দ করলেন। আর তা হবে সেই সকল ব্যক্তির জন্য যে সকল ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করে মৃত্যুবরণ করে, আমি তাদের সকলের জন্য কি করব? সুপারিশ করব। আল্লাহর সাথে শরীক করা ছাড়া, শিরিক করা ছাড়া যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাশরের ময়দানে তার ব্যাপারে কি করবেন? সুপারিশ করবেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, শিরিকের উৎস, কিভাবে শিরিক শুরু হয়? অতিভক্তির কারণে মানুষকে আমরা অতিভক্তি করি। আপনার পিতামাতাকে অতিভক্ত করি, উস্তাদদেরকে অতিভক্তি করি, পীর ও গুরুজনদের কি করে আমরা অতিভক্তি করি, এবং সবচেয়ে বেশি আমরা কি করি? তাদেরকে ভক্তি শ্রদ্ধা করি। এখন ওই অবস্থায় যখন ওই ব্যক্তির মধ্যে অলৌকিক শক্তি বা মঙ্গল অমঙ্গলের ক্ষমতা কল্পনা করা হয়, পীরের কাছে কি আছে? মঙ্গল আছে, অমঙ্গল আছে, সার্কেল অলৌকিক ক্ষমতা আছে, তখন থেকে শিরিক শুরু হয়। বলেন না নাউযুবিল্লাহ। পীর থেকে কিসে পাবো? এরকম যদি মনের মধ্যে কি হয়, আপনার মাঝে উদ্রেক হয়ে যায়, তখন থেকে শিরিকের কি হয়? আরম্ভ হয়। আবার অনেকে অতি আবেগে বশীভূত হয়ে শিরিকের মধ্যে লিপ্ত হয়ে পড়ে। আবেগ, এ করতেছে আমি এ করি না, এ করতেছে আমি এ করি না, ও করতেছে সমস্যা কি, আমি করলে সমস্যা নাই, আবেগে তাড়িত হয়ে অনেকে কি করে? শিরিকের মধ্যে জড়িয়ে পড়ে। বলেন না নাউযুবিল্লাহ। আর অনেক মানুষ শিরিক সম্পর্কে ধারণা নাই। আল্লাহ ছাড়া অন্য কাউকে, আপনার অন্য কারো কাছে মাথা নত করা, অন্য কাউকে সিজদা করা, অন্য কাউকে রিজিক দাতা, বিধান দাতা, হায়াত দাতা, মওত দাতা মনে করা, এবং অন্য কাউকে সন্তান দেওয়া মনে করা, এটা হচ্ছে শিরিক। সেই শিরিক সম্পর্কে জ্ঞান না থাকার কারণে অনেক মানুষ, অনেক আওয়াম মানুষ কি করে? শিরিকে লিপ্ত হয়ে পড়ে। প্রিয় ভাইয়েরা, শিরিক হচ্ছে দুই প্রকার, আর শিরিকুল আকবর আর শিরিকুল আসগর। বড় শিরিক হলো আল্লাহর সমকক্ষ স্থির করে ইবাদতের কোনো এক প্রকার আল্লাহ তাআলা ব্যতীত অন্যের জন্য করা। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করা হচ্ছে সবচেয়ে বড় শিরিক। যেমন আল্লাহ তাআলা ব্যতীত অন্যের কাছে কি করা? দোয়া করা, সিজদা করা, মানত করা সবচেয়ে মারাত্মক। আমরা গরিবী নামাজের মাজারের জন্য নিয়ত কি করলাম? মানত করছি। মানত হবে কার? আল্লাহ। সদকা হবে কার জন্য? আল্লাহর নামে। আল্লাহর নামে কুরবানি, আল্লাহর নামে সদকা, মানত হবে আল্লাহর নামে। অন্য কারণ যখন কারণ নামে যখন আপনি মানত করবেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় শিরিক। এরপরে অন্যকে আল্লাহ ব্যতীত অন্যকে ডাকা, অন্য কারণ নিকট সাহায্য প্রার্থনা করা, মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া, জিন কিংবা শয়তানের প্ররোচনাকে ভয় করা, জিনকে ভয় করা, শয়তানের প্ররোচনাকে ভয় করা, এটা শিরিক। যেমন মূর্তি, জিনের নিকট কি চাওয়া? সাহায্য চাওয়া, এবং কবর নিকট গিয়ে সন্তান চাওয়া সবচেয়ে বড় শিরিক, শিরিক আকবর। এরপরে প্রিয় ভাইয়েরা, শিরিক আসগর হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করা। মাথা ছুঁয়ে শপথ করতেছি, নাউযুবিল্লাহ, এটা হচ্ছে শিরিক। মাটি ছুঁয়ে শপথ করতেছি, এটা শিরিক। আল্লাহ ছাড়া অন্য কারো নামে অন্য কিছু নিয়ে কি করা? শপথ করা হচ্ছে শিরিকে আসগর। ফাকালা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা লা ইখলাফু বিগাইরিল্লাহ। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, তিনি বলেন, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করো না। ফাইন্নী, কারণ আমি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এগুলো তিনি বলেন, মান খালাফা বিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কিছুর নামে কি করেছে? শপথ করেছে, ফাকাদ কাফারা, সেজন্য কি করলো? কুফরি করলো। আও আশরাকা, অথবা সে কি করলো? শিরিক করলো। বলেন না নাউযুবিল্লাহ। আর সবচেয়ে একটা মারাত্মক শিরিক হচ্ছে লোক দেখানো নামাজ। আপনি বাড়িতে একেবারে
নামাজ পড়ার সময় একেবারে খুব দ্রুত পড়েন, মসজিদে এসে এমন ভাবে নামাজ পড়েন লোকেরা যেন আপনাকে নামাজই বলে, লোক দেখানোর জন্য আকর্ষণীয় ভাবে একেবারে সুন্দর ভাবে। আপনি নিয়মিত পড়েন না, মানুষ যখন দেখছেন আপনার নামাজ সুন্দর হয়ে গেছে, আপনাকে মানুষের নামাজই বলে, আপনি যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছেন, এটাও একটা শিরিক। আর শিরকে আসগর এরকম লোক অনেকের কাছে আছে। আবার অনেকে মেহমান আসছে শ্বশুর বাড়ি থেকে, মসজিদে এসে নামাজ পড়ে, এটাও শিরিক। নিয়মিত নামাজ পড়ে না। হ্যাঁ, বিয়াই আসছে বাড়িতে, ওই দিন মসজিদে এসে একেবারে পরিপাটি সুন্দর পোশাক আশাক পরিধান করে মসজিদে এসে নামাজ পড়া শুরু করে, এটাও শিরিক। নিয়মিত নামাজ না পড়ে যদি লোক দেখানো নামাজ পড়েন, এটাও হচ্ছে শিরকে আসগর। আন আবি সাঈদিন রাদিয়াল্লাহু তাআলা ক্বালা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম। ওয়া নাহনু নাতাযাকারুল মাসীহুদ দাজ্জাল, আমরা দাজ্জাল এবং মসিহ সম্পর্কে কি করলাম, একে অপরে আলাপ আলোচনা করলাম। ফাকালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিন মাসীহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে এমন এক অপরাধের সংবাদ দেব না, বড় অপরাধের, যেটা আমার নিকট দাজ্জালের ফিতনা থেকেও মারাত্মক, দাজ্জাল থেকেও ভয়ঙ্কর। ক্বালা কুলনা, তখন সাহাবায়ে কেরামরা বললেন, বালা, অবশ্যই। ফকাল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশরিকুল খফিয়ু, সেটা হচ্ছে গোপন শিরিক, গুপ্ত শিরিক। আইয়াকুমার রাজুলু, ব্যক্তি দাঁড়িয়েছে, ইউসাল্লি, নামাজ পড়ার জন্য ব্যক্তি দাঁড়িয়েছে, কোনো ব্যক্তি নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে। ফায়ুযায়িনু সালাতুহু, সে তার নামাজকে এমন আকর্ষণীয় করে সুন্দর করে পড়তে শুরু করলো। লিমা ইয়ারা মিন নাযারি রাজুলিন, তার মনের মধ্যে আছে সে অন্য কাউকে কি করবে, এই নামাজটা আকর্ষণীয় করে মানুষকে দেখাবে, তাহলে সেটাও হচ্ছে শিরিক, শিরকে আসগর। বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এজন্য আমাদেরকে সবসময় শিরিক থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে কি করতে হবে, দোয়া করতে হবে। কেননা শিরিক হচ্ছে পিঁপড়া চলার শব্দের সহি আর সূক্ষ্ম বিষয়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যেন নিয়মিত এই দোয়াটা তিলাওয়াত করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লামু। হে আল্লাহ, জেনে শুনে কোনো কিছুকে শরীক করা হতে আপনার কাছে আশ্রয় কামনা করছি, এবং না জেনে শিরিক হয়ে গেলে তা থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। প্রিয় ভাইরা, এই জন্য কোন অবস্থায় আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ তা মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। এই জন্য আমাদের কি খুব সিনসিয়ার থাকতে হবে। এটা যেহেতু সেনসিটিভ বিষয়, কোনো কারণে যেন আমাদের কাছ থেকে শিরক এর মতো এর মারাত্মক বড় গুনাহ যেন সংগঠিত না হয়, এই জন্য আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই মারাত্মক গুনাহ, বড় পাপ, বড় অপরাধ, শিরক থেকে সকলকে বাঁচিয়ে রাখেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।